হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ তোমাদের হচ্ছে লাস্ট মক টেস্ট, ঠিক আছে। জিকে পোর্শন তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসআই মেন্সের জন্য, ঠিক আছে। কারণ আর দুদিন বাকি, দুদিন আমি কিছু স্পেশাল সাজেশন বানিয়ে দেবো, সেইগুলোর ক্লাস চলবে, কিন্তু এটা মক টেস্টের আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে। এবং 25 কোশ্চেন আছে, তোমরা নিজেদের আমার অ্যান্সার বলার আগে অ্যান্সার বলার চেষ্টা করবে যারা বিশেষ করে মেন্স এক্সাম দিচ্ছ, ঠিক আছে। এবং কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়ে নেবে, তারপর অ্যান্সার করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি মৌলিক অধিকার? তো আমরা সবাই জানি যে শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে মৌলিক অধিকার, এবং এটা মনে রাখবে সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের মধ্যে নেই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু হলো কোনটি? এটা আশা করি অ্যান্সার সবাই করতে পারবে, অ্যান্সার হচ্ছে দস্তা। থার্ড প্রশ্ন, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন রিজার্ভেশন করা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে? তো এটা করা হয়েছিল 73তম সংশোধনী আইনে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর, অর্থ ও প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় কী? তো অর্থ ও প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় হচ্ছে অপশন বি, স্টিম পাতন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং যখন কোশ্চেনগুলো শেষ হবে লাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবে 25-এর মধ্যে কতগুলো সঠিক অ্যান্সার করতে পেরেছো, ঠিক আছে। পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন কে? তো পরিকল্পনা কমিশনের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রেজেন্ট যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি পরিকল্পনা কমিশনের সভাপতি, ঠিক আছে। এবার দেখো, চিপকো আন্দোলনের সাথে যুক্ত নাম হলো কোনটি? তো চিপকো আন্দোলনের সাথে যুক্ত নাম হচ্ছে বাবা আমতে। এবং তার সাথে মনে রাখবে মেধা পাটেকার, এটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত একটি নাম। এই দুটো নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিমি মাছের শ্বাস যন্ত্রটি হলো কোনটি? তো আমরা সবাই জানি তিমি মাছের শ্বাস যন্ত্র হচ্ছে ফুসফুস। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সিংকোনা যে উপকারটি পাওয়া যায় সিংকোনায়, তো সেই কোন উপকারটি পাওয়া যায়? সেটি হচ্ছে অপশন ডি, কুইনাইন। সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এবার দেখো, কাদম্বরী রচয়িতা কে? তো কাদম্বরীর রচয়িতা হচ্ছেন, হিস্ট্রি থেকে এরকম একটা প্রশ্ন আসবে রচয়িতা থেকে, ঠিক আছে। তো কাদম্বরীর রচয়িতা হচ্ছেন বাণভট্ট। তার সাথে মনে রাখবে হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। পঙ্কজ উদাস কোন ধরনের গানের বিশিষ্ট? তো পঙ্কজ উদাস হচ্ছেন গজল গানের বিশিষ্ট একজন ব্যক্তি, মানে ফেমাস পার্সন রিলেটেড যে জিকেগুলো আসছে স্ট্র্যাটেজিকে সেখানে। লোকনৃত্য হিসাবে ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? ডান্ডিয়া কোন রাজ্যের ড্যান্স ফর্ম? তো অপশন অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে গুজরাট। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তোমরা অবশ্যই কেরালার একটা ড্যান্স ফর্মের নাম কমেন্ট করে জানাবে। কোন বিষয়ের উপর গবেষণার জন্য সালিম আলী বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। সালিম আলী তিনি হচ্ছেন পক্ষী বিশেষজ্ঞ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহৃত হয়, এর কারণ কি? কারণ হচ্ছে এর চৌম্বক প্রবণতা খুবই বেশি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। একটি লেন্সে শূন্য মাধ্যমে অদৃশ্য হলে এর প্রতিসংখ্যা হবে কত? তো এর প্রতিসংখ্যা হবে 1। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? তো আমরা সবাই জানি ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থ। শিপ হচ্ছে কি? এটা জিওগ্রাফি থেকে প্রশ্ন। তো শিপ হচ্ছে এক ধরনের বালিয়াড়ি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। আকবরনামা কার লেখা? তো আকবরনামা এর রচয়িতা হচ্ছেন আবুল ফজল। খুবই ইম্পর্টেন্ট। রুদ্রপ্রয়াগ এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত, মানে বলেছে রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত? তো রুদ্রপ্রয়াগ হচ্ছে আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমে অবস্থিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে। জাতীয় কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল 1885 সালে, ঠিক আছে। এবং এর ফার্স্ট প্রেসিডেন্ট, প্রথম যেটা বোম্বাইয়ে হয়েছিল, তো তার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি। এটা অবশ্যই মনে রাখবে। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে। কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? অপশন কি আছে? কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল। যারা মেন্স দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে জনঘনত্ব সর্বাধিক কোন রাজ্যে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তো সীমান্ত গান্ধী নামে আমরা সবাই জানি খান আব্দুল গাফফর খান, তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। বার্সেলোনা ওপেন টেনিস টুর্নামেন্ট 2019 সালে পুরুষদের একক শিরোপা জিতেছেন কে? তো বার্সেলোনা ওপেন টেনিস টুর্নামেন্ট 2019 সালে পুরুষদের একক শিরোপা জিতেছেন ডমিনিক থিয়েম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার।
ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের 2019 সালের ফুটবলার অব দ্য ইয়ার কে হয়েছেন? তো এটার ফুটবলার অব দ্য ইয়ার হয়েছেন রাহিম স্টার্লিং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আরও দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, দেখো। ক্লেয়ার পোলোসাক যিনি পুরুষদের ওয়ানডেতে প্রথম মহিলা আম্পায়ার হয়েছে, তো তিনি কোন দেশে? তো তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার। এবং লাস্ট প্রশ্ন, 2019 সালের স্প্যানিশ লা লিগা শিরোপাটি নিম্নলিখিত ফুটবল ক্লাবগুলির মধ্যে কে জিতেছে? তো এটা জিতেছে বার্সেলোনা এফসি। তাহলে টোটাল 25 প্রশ্ন ডিসকাস করে নিলাম। একটা তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে বললাম, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, কমেন্ট করে জানাবে। অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।